মেরাজের রজনীতে কোনো নামাজ, সবে মেরাজের কোনো রোজা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার খেলাফতের সময় দেখছে সবে মেরাজের প্রায় 15 দিন পরেই সবে কদর হয়, সবে বরাত হয়, তার 15 দিন পরেই রমজান চলে আসে। সবে মেরাজে কি করেন আপনাদের দেশে? এইখানে একটু বলেন না আমাকে। আমি আইসেই যখন ঢুকতেছি তখন আমার আগের হুজুর কি নাম জানি, মুফতি ইব্রাহিম সাহেব, উনি সবে মেরাজের আয়াত পড়ছেন, কিছু কথা বলতেছিলেন। সবে মেরাজে আপনারা কি করেন আমার একটু জানতে মনে চায় আর কি, তার দিয়ে একটা কথা বলবো। হ্যাঁ, সবে মেরাজে হয় না সবে বরাতে? সবে বরাতে না হালুয়া রুটি হয়? হ্যাঁ, সবে মেরাজও কি হয়? হুজুর বলেন না কেন? হায় হায়, মিষ্টি হয়, মসজিদে দেয় নাকি? কোথায় দেয়? মসজিদে। রোজা রাখে? হ্যাঁ, বলে না কা? আরে বাবা, না বললে তো আমি মাসালা কেমনে বলবো? আল্লাহু আকবার, কি বলবো। মেরাজে আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন, তার থেকে দুনিয়ার মধ্যে প্রায় দীর্ঘ 20-22 বৎসর, 17-18 বৎসর রসুল হায়াতে বেঁচে ছিলেন। একটা হাদিস, সহি হাদিস, যেগুলাকে সহি হাদিস বলা হয়, বানানো হাদিস নয়, জালি হাদিস নয়, জাল হাদিস নয়, সহি হাদিসে কোনো প্রমাণ নাই যে রসুল মেরাজে কোনো ইবাদত করছেন। বুঝে নিবেন, আমি বলে তো যাচ্ছি, বুঝে না আসলে এটাকে তাহকিক করবেন, প্রয়োজন বোধে আমাকে ফোন দিয়ে জানাবেন। উজানি মাদ্রাসা কাছে, কচুয়া মাদ্রাসা কাছে, আবু আলিফ সাহেবকে জিজ্ঞাসা করবেন, মাহবুব সাহেবকে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞেস না করে আপনারা যে আমল করতেছেন, আপনারা তো করশের মানুষ, প্রায় করশের কাছাকাছি তো নাকি? করশের অংশে এটা। উজানি মাদ্রাসার পিসা বুজুর্গ খুব মহব্বতের কোলের মানুষ আপনারা, করিষ্যা করে ডাক দিত, তাই না? আমি উজানিতে বছর আসছে, এত কষ্ট হয়েছে আমার যাইতে, গাড়ি নিয়ে উঠতে পারি না, ভিড় ঝামেলা। প্রোগ্রাম ছিল আবার চাঁদপুরে আরখানে, মনে হয় 25 মিনিট থেকে হয়তো 26-27 মিনিট পর্যন্ত কিছু কথা বলে তাদের বলছে আমার একটু পার করে দাও, এত ভিড় ঝামেলা। তো আপনারা এখানে উজানির পাশে, কচুয়া মাদ্রাসার পাশের মানুষ, আপনারা যদি কোনো না জাইনা ভুলে কোনো ভুল কাজ করেন, কোনো বেদাত যদি করেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিব। ওই বনে জঙ্গলে দূরে সেইখানের কিছু মানুষ যদি তারা ভুল করে, বলবো হুজুর আমরা তো এটি জানি না, কোথাও শিখতে পারিনি, আপনাদেরকে ছেড়ে দিব। কারণ আল্লাহ পাক কোরআনে বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যখন কোনো দিনই মাসালা তোমরা জানবা না, তোমরা আহলে ইলমের কাছে যে জিজ্ঞাসা করো। মেরাজের রজনীতে কোনো নামাজ, সবে মেরাজের কোনো রোজা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার খেলাফতের সময় দেখছে কিছু কিছু লোকেরা রোজা রাখে, উনি বেত্রাঘাত করে তাদের রোজা ভাঙাইছে। এই বেদাত নতুন আবিষ্কার কোথা থেকে শুরু করলাম? কই পাইছো এই বেদাত? কে তোমাদেরকে ইজাজত দিছে? রাসূলের হাদিস নেই, তোমরা কোথা থেকে পাইলা? খুতবার মধ্যে একটা হাদিস দেখায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনায়, এটা হাদিস সহিহ না, জাল হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, বলে গেলাম, আপনারা এই দুই জায়গায় এই মাসালাটা জিজ্ঞাসা করে আমল করে। গোলাম, তুই যখন আমার কাছে কিছু চাইবি, এরকম রব্বানা বলে বলে আমার কাছে চাইবা, আমি শিখিয়ে দিছি তোমার। সেইগুলোর মধ্যে একটা মুনাজাত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিছো। হেদায়েত কে দিছে বাবা? আল্লাহ দিছে।
তুমি আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার কোনো আচরণে, কোনো কাজে তুমি নারাজ হইয়া আমাকে হেদায়েত থেকে সরাই দিও। কোরআন শরীফের মধ্যে মুনাজাতের অভাব নেই, অনেকগুলি মুনাজাত, প্রায় 30-40টা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বানা রব্বানা দিয়ে সারা কোরআনের মধ্যে লিখছে। বান্দা আল্লাহর সাথে কিভাবে চাইবে এটার নিয়মটা, সিস্টেমটা আল্লাহ বানাই দিয়েছেন রব্বানা দিয়া। সারা কোরআন শরীফে আছে না রব্বানা? রব্বানা আতিনা, রব্বানা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ইন্নানা আমান্না ফাকতুবনা, রব্বানা লা তুহাম্মিলনা। এরকম কোরআন শরীফে রব্বানা রব্বানা দিয়ে আল্লাহ পাক মেহেরবানি করে এগুলি আমাদের সামনে দান করেছেন। গোলাম, তুই যখন আমার কাছে কিছু চাইবি এরকম রব্বানা বলে বলে আমার কাছে চাইবা, আমি শিখাই দিছি তোমার। সেইগুলোর মধ্যে একটা মুনাজাত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিছো। হেদায়েত কে দিছে বাবা? আল্লাহ দিছে। তুমি আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার কোনো আচরণে, কোনো কাজে তুমি নারাজ হইয়া আমাকে হেদায়েত থেকে সরাই দিও। জাইগে কলব মানে হলো তার দেলটা বেকা করে দেওয়া, হেদায়েত থেকে তাকে মাহরুম করে দেওয়া। এটা আল্লাহ পাক শিখিয়ে দিছে, তোমরা আমার কাছে এইভাবে দোয়া করবা। এই জন্য মুনাজাত করবার সময় এই দোয়াটা যাদের মুখস্থ আছে বেশি বেশি করে বলব। আছে কারো মুখস্থ? যদি মুখস্থ নাও থাকে, বাংলা শব্দটা তো বুঝছেন যে আল্লাহ আমার দিলটা তুমি হেদায়েত দিয়েছ, কোনো সময় দিলটা হেদায়েত থেকে বাঁকা করে দিও না, হেদায়েত থেকে আমাকে সরাই দিও না। এই কথাটা বলতে পারবো না? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। কি আজীব দোয়া শিখাইছেন আল্লাহ। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। হেবা, আমাদের দেশে হেবা, জমিন হেবা করে। নাতিপুতিদেরকে কাউকে সম্পত্তি কিছু দিতে হইলে বাবা অনেক সময় কি করে, তাদের নামে একটা হেবা দলিল করে। বুঝেন নাই? আরে বাবা বুঝে না কেন, কচুয়ার মানুষ, রেজিস্ট্রি অফিস তো আপনাদের, হেবা দলিল করে না? হেবা দলিলের মধ্যে কি করে, একটা জায়নামাজ অথবা একদিন কোরআন শরীফের বিনিময়ে হেবা করে দেয়। এরকম দেখেন নাই আপনারা নাকি? বিনিময় কিছু নেই, একটা জায়নামাজের বিনিময়ে নাতিকে এই সম্পত্তিটা দাদা হেবা করে দিছে। একটা মসজিদে, মাদ্রাসায় এতটুকু জায়গা সে হেবা করে দিছে, কারণ দলিল করতে গেলে অনেক টাকা খরচ হয়। এই জন্য হেবা দলিলে খরচ কম। কি খরচ কম না? আপনারা যদি না বুঝেন তাহলে তো আমি এটা বুঝাইতে পারবো না। হেবা দলিলে খরচ কম, এই জন্য কিছু সামান্য কিছুর বিনিময়ে একটা হেবা দলিল করে। বিনিময় নাই, এমনি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই শব্দটা ব্যবহার করেছেন, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত হেবা করেন। তার মানে কি, আমাদের কাছে দিবার মতো কিছু নাই। আল্লাহ আপনি আমাদেরকে মুফত হেবার মতো, যেরকম দলিল হয় কোনো বিনিময় ছাড়া, আপনি মেহেরবানি করে আমাদেরকে এরকম বিনিময় ছাড়া হেবা করেন। দেখছেন, এটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, আয়াতটা তো আল্লাহ বানাই পাঠাইছে। তার মানে গোলাম আমার কাছে তোরা এইভাবে চা, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর আপনি তো সবসময় মুফত আপনার বান্দাকে অকাতরে সবসময় এইভাবে দান করেন, এটা আপনার বৈশিষ্ট্য, আপনার গুণ। আমাদেরকে এইভাবে দান করেন। ইমান দিয়েছেন আল্লাহ, ইমানটা আমাদের থেকে নিয়ে নেন। কিরে বাবা, ইমান নিয়ে গেলে আল্লাহ রসুল বলছেন, হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় এরকম হালাত হবে, সকালে ইমানদার বিকালে কাফের।
বিকালবেলা ইমানদার, সকালবেলা কাফের। এটা বহুত সেই জমানা এখন চলছে। কিভাবে? এমন হয়তো কথা তার দ্বারা মুখে বের হয়ে যাবে, অথবা এমন কিছু কাজ সে করে ফেলবে এটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে, টেরও পাওয়া যাবে না, টের পাওয়া যাবে না, এমনভাবে ঈমান চলে যাবে। এই জন্য দোস্তরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর কাছে বেশি বেশি করে এটা, আল্লাহ দিছো আমাদেরকে দয়া করে ঈমানওয়ালা, ঈমান কোনোদিন ছিনে নিয়ে যাইও না। এটাই যদি আমার না থাকে তো আমার জীবনের কোনো দামই নেই। বাড়ি গাড়ি, মাতবরি সর্দারি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলার 2 পয়সার দাম নাই যদি ঈমান না থাকে। ঈমান না থাকলে, এই জন্য এটার উপরে শুকর আদায় করব। ঈমানটুকু নর্মাল, একবারে সাধারণ ঈমান, এটা হলো একটা কঙ্কালের মতো। একটা মানুষ কঙ্কাল যদি পড়ে থাকে, কোনো গোস্ত নাই, কিছু নেই, শুধু হাড্ডি কয়েকটা, এই কঙ্কালওয়ালা মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। শুধু ঈমান, মিটমিট করে শুধু ঈমানটা আছে, এর সাথে কোনো নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, তসবিহ নাই, আল্লাহ পাকের হুকুম আহকাম নাই, তাইলে এই ঈমানটা যেন কঙ্কালের মতো, এটার পাওয়ার নাই, খুব দুর্বল পাওয়ার। আর এই ঈমানটাকে সবল বানাইতে হবে ইবাদত দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়ে, হজ দিয়া, যাকাত দিয়া, এগুলা দিয়া ঈমানটাকে পোক্ত বানাইতে, শক্ত করতে হবে। এই জন্য যারা আমাদের সমাজে যে সমস্ত ভাইরা, বন্ধুরা ঈমান আছে দাবি করে, অথচ দৈনিক 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ সে পড়ে না, এরকম মুসলমান আসেনি আপনাদের এখানে? এদেরকে মুসলমান বলা যাবে না, মুসলমান না, মুমিন। মুমিন মানে কোন রকম ঈমানটুকু একটু আছে, এই মিটমিট করে, কোন সময় আবার একটু বাতাসে পড়ে যাবে, তারা মুসলমান না, এরা শুধু কি মুমিন। মুমিন আর মুসলিমের মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ পাক কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান হও। বুঝছেন কথাটা? কারে বলতেছে? ঈমানদারকে বলতেছে কি হইতে? আশ্চর্য কথা না? ঈমানদারকে আবার মুসলমান হইতে বলে। তাহলে ঈমান আর মুসলমানের মধ্যে, মুমিন আর মুসলমানের মধ্যে কি আছে? একটু পার্থক্য। আল্লাহর কোরআন বলছি আমি, আমার তো বানানো না। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, যারা তোমরা ঈমান আনছো, ঈমানদার হইছো, উদখুলু ফিস-সিলমি কাফা, আইল ইসলাম, ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকো। বুঝছেন কথা? এটুকু বুঝছি তো? ঈমানদারকে আল্লাহ কি বলতেছে? মুসলমান হও। ইসলামে ঢুকা মানে কি? মুসলমান হও পুরাপুরি। অন্য আয়াত আল্লাহ পাক বলে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। আল্লাহ এই কথা বলেন নাই মুমিন না হও, কি বলছে? মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আইসো না। বড় সাবধানের কথা। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হইয়া কবরে আইসো, শুধু মুমিন হইয়া না। তাহলে বোঝা যাচ্ছে ইসলামটা একটা ব্যাপক জিনিস। আল্লাহ পাক হাদিসে জিবরিলের মধ্যে খুলে দেখেন, বুখারী শরীফ বিভিন্ন হাদিসে জিবরিল আলাইহিস সালাম সরাসরি বাইতুল্লাহ ঘরের পাশে আইসা আমাদের নবীজিকে প্রশ্ন করেছিলেন 3টা প্রশ্ন। একটা প্রশ্ন করেছিলেন মাল ঈমান,
এ রসুল ইমান কি জিনিস? 2 নম্বর প্রশ্ন করেছেন মাল ইসলাম, ইসলাম কি জিনিস? 3 নম্বর প্রশ্ন হইল মাল এহসান, এহসান কি জিনিস? এইখানের মধ্যে জিবরিল আলাইহিস সালাম 2টা শব্দ আনছেন, ইমান ভিন্নভাবে, ইসলাম ভিন্নভাবে। বুঝছেন তো কথাটা? তাহলে বোঝা যায় ইমান আর ইসলামের মধ্যে কি আছে পার্থক্য। ইমান হলো দিলের মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। এটা একজন মানুষ যদি বলল আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, এটা দিলের জিনিস। দিলের জিনিস কি দেখা যায়? কলবি সাই যেটাকে বলা হয়, এটা কোনদিন দেখা যাবে না। দেখাইবার জন্য কি লাগবে? নামাজ লাগবে। আপনি যে ইমানদার এটা বহির প্রকাশ করবেন কি দিয়া? রোজা দিয়া, হজ দিয়া, জাকাত দিয়া, এগুলা দিয়া আপনি ইমান যে আপনি ইমানদার এটা দেখাইতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে তোমার ইমান যে কলবে আছে এটা আমরা বুঝবো কি করে? হরে কৃষ্ণ সেও নামাজ পড়ে না, সেও 2 হাতওয়ালা, 2 পাওয়ালা, 2 চক্ষুওয়ালা, চেহারায় শুরুতে একই রকম দেখা যায়। আর আব্দুর রহিম সেও নামাজ পড়ে না, দেখতে 2 হাত 2 পাওয়ালা। আপনি দুইজনের মধ্যে পার্থক্য কিভাবে করবেন? এ মোমেন আর সে যে মোমেন না, কেমনে পার্থক্য করবেন? আল্লাহ রসুল বলছেন সেইটা পার্থক্য করার জিনিস হলো তরকুস সালাহ। ইমানদার নামাজ ছাড়ে না, মুমিন যারা সেরা নামাজ ছাড়ে না, আর কাফেররা নামাজ পড়ে না। তাহলে আমি যে দিলে দিলে আল্লাহকে বিশ্বাস করলাম, আখিরাত বিশ্বাস করলাম, এটা দেখাইব কি দিয়া বাবা? নামাজ। এই নামাজটা হলো ইসলাম, রোজাটা হলো ইসলাম, হজ হলো ইসলাম, জাকাত ইসলাম। এই জন্য ইসলামের ভিত্তিগুলি এগুলি যার কাছে নাই, যেহেতু হজ সবার উপরে ফরজ না, জাকাতও সবার উপরে ফরজ না, রোজা আর নামাজ এই 2টা সবার উপরে, সমস্ত বালেগ পুরুষ মহিলা সবার উপরে জাকাতও ফরজ, আপনার রোজাও ফরজ, নামাজও ফরজ। এখন যে মুসলমান বলে আমি তো আসলে ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমি নামাজ পড়ি না, আমি রোজাও রাখি না, বোঝা যাবে না যে তুমি মুসলমান কিনা। এই জন্যই আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পুরোপুরি ইসলামে ঢুকো। পুরোপুরি ঢুকতে এই জন্য বলছে। আল্লাহু আকবার। তার তাফসীরি ব্যাখ্যা লেখে মাছ পানির মধ্যে যদি এইভাবে কেউ ঢুকায়, অর্ধেক অংশ পানিতে আর অর্ধেক অংশ উপরে, এই মাছটা কি শান্তি আছে? মাছটা শান্তি অনুভব করবে কখন? যদি পুরোপুরি তাকে পানিতে ডুবাইয়ে দেওয়া যায়। পানিতে পুরোপুরি না ডুবান পর্যন্ত মাছ শান্তি হবে না। ঠিক তদ্রূপ ভাবে একজন আল্লাহ পাক বলছে তুমি ঈমানদার, তুমি যদি আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার পাইতে চাও, তুমি ইসলামে পুরোপুরি ঢুকো, ইসলামে পুরোপুরি ঢুকো। জাকাত ফরজ হলে তুমি জাকাত দিবা, হজ তোমার উপরে যদি ফরজ হয় হজ করবা। আমাদের সমাজে বহু মানুষের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু সে হজের মাসালা জানে না, এই জন্য হজে যায় না। বহু মানুষ, আমি যদি এখন এই কথাটা বলি আপনারা বলবেন যে হ্যাঁ এরকম তো বহু মানুষ আছে আমাদের সমাজে, হজ তো করে না। শারীরিক সুস্থতা আছে, বাইতুল্লাহ ঘরে যাইয়া আইসা যেই খরচটা হবে, এবং এই সময় পর্যন্ত তার ঘরের মধ্যে সবার খাওয়ানটা দিয়া যেতে পারবে। বাইতুল্লাহ ঘরে যাইতে আসতে যে খরচ, মদিনা শরীফ যাওয়াও এই খরচের হজ ফরজ হওয়ার জন্য এটা নাই, সেটা যাইবেন ভিন্ন মাসালা। কিন্তু যার এতটুকু টাকা আছে সে বাইতুল্লাহ ঘরে যাইতে পারে এবং ফিরে আসা এবং সেইখানে খাওয়া দাওয়া খাইয়া এই পর্যন্ত বাড়িতে ভরণ পোষণ দিয়া যাইতে পারে। এতটুকু টাকার মালিক যে হয় তার উপরে হজ ফরজ। বলে হুজুর আমার কাছে ক্যাশ টাকা নাই। আপনার কিছু সম্পদ আছে, যে সম্পদগুলি
সামান্য 2% জায়গা বিক্রি করলে আপনি হজের টাকা হয়ে আরো বেশি হয়ে যায়। আরো আপনার আছে, আরো 10%, 20% আছে, আপনার উপরে হজ ফরজ। এরকম মানুষ এ সমাজে বেশি না কম? অনেক বেশি। শারীরিক সুস্থতা আছে আমাদের সমাজের মধ্যে। আমরা মনে করি মেয়েটা বিবাহ দেই নেই, ছেলেটা বিবাহ করাই নাই, এগুলি সব শেষ করার পরে আমি হজে যাব। মেয়ে বিবাহের সাথে ছেলের বিবাহের সাথে হজের কোনো সম্পর্ক নাই। শারীরিক আপনার আগে হজের টাকা আরো কম ছিল, এখন টাকা বেড়ে গেছে। ওই সময় আপনার টাকা ছিল, জান নাই। এখন তো আমি বলতেছি এত টাকা ব্যবস্থা করতে পারি না। শরীয়ত বলবে আপনি হজ না করার গুনাহ নিয়ে কবরে যাওয়া লাগবে, কারণ ওই সময় আপনার হজ ফরজ ছিল, আপনি কেন করলেন না, কেন দেরি করলেন? এখন আপনার টাকা শেষ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যাইতে পারতেছেন না, শরীয়ত বলে ক্ষমা নাই। মাতা ইয়াহুদিয়্যা ওয়া নাসরানিয়্যা, রাহমাতে দু আলম বলে উম্মত হজ ফরজ হয়েছে, হজ করলা না, তোমার মৃত্যুটা ইহুদি হয়ে আমারও অথবা নাসারা হয়ে আমারও, আমি নবীজির কোনো জিম্মাদারি নাই। নাউজুবিল্লাহ, কঠিন মাসালা। এরকম বহু মানুষ হজ ফরজ আছে। শরীয়তের মাসালার মধ্যে বলছে ভুল করছো, আগে যাও নাই, এখন বয়স হয়ে গেছে, এখন তুমি তোমার ওসিয়ত করে যাইতে হবে যে আমার সম্পদ থেকে কাউকে বদলি হলেও আমার পক্ষ থেকে হজটা করবা। শরীয়ত বলতেছে যদি কাউকে বদলিও যদি করাইয়া দিতে পারো তাহলে হয়তো আল্লাহর আযাব থেকে একটু বাঁচতে পারো, নতুবা কিয়ামতের ময়দানে হজ না করার গুনাহ নিয়ে তোমাকে করতে হবে। তাহলে বলেন হজওয়ালা বহু মানুষ আছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, শরীয়তের হুকুম আহকামাত যেগুলি আছে এগুলোর মধ্যে পুরোপুরি ঢুকো। তোমার জবান দিয়া মিথ্যা আসবে না, তোমার কামাইয়ের মধ্যে হারাম আসবে না, তুমি কারো শেকায়েত গীবত করবা না, অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করে নিবা না, কারো উপরে জুলুম করবা না, এইভাবে করে তুমি বেপরদা নারীদেরকে নিয়ে বেশি আনন্দ উল্লাস করবা না। এইভাবে শরীয়তের যা নির্দেশ আছে সবগুলাকে পুরাপুরি যদি পালন করতে পারো তাহলে তুমি মুসলিম, তাহলে তুমি মুসলিম। তার আগ পর্যন্ত এগুলি না হইলে তুমি মুমেন, মুমেন মুসলিম না। আর আল্লাহ বলছে যে মুসলমান না হইয়া কবরে এসো। ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছেন না, বুড়া কালে আল্লাহর কাছে চাইয়া নিয়েছিলেন। ছেলেটা যখন মোটামুটি 10-12 বৎসর এই বয়সে হওয়ার পরে আল্লাহ কিসের আদেশ করছিল বলেন? আপনাদের থেকে শুনি আমি কথাটা, বলেন কোরবানি দেওয়া। এটা ডাইরেক্ট আল্লাহ পাক বলেন নাই, স্বপ্নে দেখাইছে। আমার আল্লাহ পাকের কুদরত যে কত সুন্দর! ডাইরেক্ট যদি আমার আল্লাহ পাক কোরবানির আদেশটা দিয়ে দিতেন তাহলে সরাসরি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা ফরজ হয়ে যেত। আমার আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে বলতেছে ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। কত সুন্দর সিস্টেম আল্লাহ পাক। হ্যাঁ, ছেলে এই কথা বলতে পারতো, বাবা আপনি স্বপ্নে দেখছেন, স্বপ্নে এটা দেখার কারণে এটাকে পালন করতে হবে, আর আমার জীবনটা এরকমভাবে আমি দিয়ে দিব। ছেলে এটা বলতে পারতো না। ঠিক আছে, আপনাকে আমি বাবা পরিচয় না দিলাম, আমি চলে গেলাম আপনার থেকে, কোনোদিন জীবনে আব্বা বলে আর ডাকবো না, এটাও তো ছেলে বলতে পারত। কি আশ্চর্য! ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
আল্লাহ পাক আখের সন্তান তো ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান, বুঝতেইব না কেমন বাবা, যেমন বাবা এমন সন্তান। ছেলে বলতেছে ও আমার প্রিয় বাবা, আমার মায়ার বাবা, আপনাকে আমার আল্লাহ যা আদেশ করেছেন আপনি হুবাহু এটা পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমি কোনোভাবে আপনার হুকুমের বরখেলাপ করব না। কি আশ্চর্য! এইখানের মধ্যে আল্লাহ পাক এই ঘটনার পরে যে শব্দটা বলছেন, এই শব্দটা বুঝার শব্দ। মুসলমান বুঝতে হবে আল্লাহ কি বলতেছে। ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন যখন পুরাপুরি মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ, কি হয়েছে? এই শব্দটা আল্লাহ পাক ব্যবহার করছে। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন পুরাপুরি মুসলমান হয়েছে, মোমেন হয়েছে। আল্লাহ বলেন নাই কি হয়েছে? মুসলমান হয়েছে। মানে আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো যুক্তি নাই, কোনো কথা নাই। যা আল্লাহ বলছেন হুবাহু ইব্রাহিম আলাইহিস সালাম তা পালন করতে গেছেন, আর ইসমাঈল আলাইহিস সালাম বাবার সামনে বা সব কিছু সারেন্ডার করে দিলেন। এই শব্দটাকে আল্লাহ কোরআনে বলছেন ফালাম্মা আসলামা। আমার ইব্রাহিম এবং ইসমাইল দুইজন পরিপূর্ণ মুসলমান হয়েছে। মানে কি? গর্দান নেহাদান বাতাত, আল্লাহ পাকের হুকুমের সামনে কোনো কথা নাই, পরিপূর্ণ পালন করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটার নাম হলো মুসলমান। এটার নাম কি বাবা? এখন বলেন তো, আমরা আসলে মুসলমান দাবি করাটাই তো আমাদের সাধনা। আমরা নামাজ এক ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ি না। বলেন এরকম মানুষের সংখ্যা বেশি না কম? ঠান্ডা লাগছে বেশি। বাজারে দোকানদারের অভাব নাই, কাস্টমারের অভাব নাই, নামাজের সময় মসজিদে মুসল্লির অভাব। কি এত বড় মসজিদ কচুয়া বাজারে, সব মানুষ যদি নামাজের সময় মসজিদে চলে আসতো, মসজিদে 3টে জায়গা হইত না। এখন বলবেন যে হুজুর এরা ফাঁকে ফাঁকে এসে নামাজ পড়ে, কমপক্ষে জামাতে আসতে পারলেন না, কিন্তু আপনি যদি নামাজটাও যদি পড়ে না আনেন, তাহলে এই শুধু ব্যবসার মধ্যে থাকলেন, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এসা বাড়িতে যা পড়বেন এটারও কোনো শিওর নেই। তাহলে আপনি ফজরের নামাজ যে আবার পড়বেন তারও হিসাব নাই। এই ধরনের সংখ্যার মানুষ মুসলমান মোমেন দাবিদার অনেক না বেশি? ট্রান্সপোর্ট লেভেলে দেখেন, ট্রাক, বাস ইত্যাদি যত ট্রান্সপোর্ট লেভেলে আছে, হাজার হাজার শ্রমিক, গার্মেন্টসে হাজার হাজার নারী পুরুষ শ্রমিক, এরা তো নামের মধ্যে তো মুসলমান লেখে, নামের মধ্যে মুসলমান লেখে না, এরা নামের মধ্যে এরা মুসলিম, কিন্তু মুসলিমের প্রমাণ নাই, দেখাইবার মতো কোনো সুরত নেই। এই জন্য আমার আল্লাহ পাক বলতেছে মুসলমান না হইয়া কবরে আইসো। তার মানে তোমার জীবনের নামাজ হতে হবে, রোজা হতে হবে, তেলাওয়াত হতে হবে, যেগুলি ফরজ ওয়াজিব তোমার জীবনে, এগুলি ছাড়তে পারবা না। নফল কাজ কেউ বেশি পারি বা না পারি এটা দেখার বিষয়, এটা যে করতে পারবো ভালো বাবা। জিকির আপনি করতে পারলে করলেন, না করতে পারলে, কিন্তু আপনাকে ফরজের ব্যাপারে তো কোনো ছাড় নেই। গতকাল এক মাহফিলে গেছিলাম, কোথায় জানো, ওই কুমিল্লার ক্যান্টনমেন্ট। একজন লোক আইসা বলতেছে হুজুর আপনার ইউটিউবে আপনার একটা বক্তৃতা শুনছি, আমি আলোচনা, আমি কাজা নামাজের ব্যাপারে বলছি। বলে আমি ওইটা শোনার পরের থেকে হুজুর কাজা নামাজ শুরু করছি। আজকে প্রায় 2-3 বছর ধরে আমার হিসাব করে জীবনের অতীতের কাজাগুলি শুরু করছি। শোনার পরে খুব খুশি লাগলো। আপনার জীবনের অতীতের নামাজ যেগুলি আপনি ছেড়ে দিয়েছেন, আপনি 30 বছরে এসে নামাজি হয়েছেন, 40 বছরের সময় এসে নামাজি হয়েছেন, তার আগ পর্যন্ত জীবনে বালেগের পর থেকে নামাজ পড়েন নাই। এরকম বহুত মুরব্বীরা আছে না নাই? জীবনের শুরু থেকে 15 বছরের পর থেকে নামাজ পড়েন, 25 বছরে যাইয়া 30 বছরে যাইয়া এখন রেগুলার হয়েছে। তাহলে এই যে জীবনের এত বছরের নামাজগুলি ছেড়ে দিলাম,
এটা ক্ষমার কি ব্যবস্থা? কাজা করা লাগবে না? না শুধু গেলে এমনি বললে আল্লাহ মাফ করে দেব? কাজা আদায় করতে হবে। এটা শরীয়তের মাসালা। আল্লাহ রসুলের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিলেন খন্দকের যুদ্ধে। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত নামাজ খন্দকের যুদ্ধে কাজা হয়েছে। কাফির মুশরিকের সাথে লড়াই করতে গিয়ে এইভাবেই তাদের সাথে মোকাবেলা চলছে। একটা সেকেন্ড সময় পাই নাই যে কমপক্ষে সাওয়ারির পিছে দাঁড়াইয়া ইশারায় পড়বো, এই সুযোগও দেয়নি তারা। আল্লাহ রসুল সাহাবিরা বলছেন আল্লাহ পাক ওই কাফের মুশরিকদের কবরকে যেন আগুন দিয়ে ভরপুর করে দেয়। তারা আমার 4 ওয়াক্ত নামাজকে কাজা করে দিচ্ছে। 4 ওয়াক্ত নামাজ। এখন আল্লাহ রসুল বলতে পারতেন যে নামাজ যেগুলি কাজা হয়ে গেছে এগুলি বাস আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, কিন্তু হাদিস শরীফ খুলে দেখেন রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের পরে এই 4 ওয়াক্ত নামাজ পুরোপুরিভাবে কাজা আদায় করছে। তাহলে বোঝা যায় নামাজ কাজা হয়ে গেলে শুধু এমনি ক্ষমা চাইলে এটা ক্ষমা হবে। কি করতে হবে? কাজা আদায়ের সিস্টেমটা আমরা আমাদের দেশে এই যে এখন সবে মেরাজ আসতেছে, আপনাকে দেশে তো আসতেছে নাকি? সবে মেরাজের প্রায় 15 দিন পরেই সবে কদর হয়, সবে বরাত হয়, তার 15 দিন পরেই রমজান চলে আসে। সবে মেরাজে কি করেন আপনাদের দেশে? এইখানে একটু বলেন না আমাকে। আমি আইসেই যখন ঢুকতেছি তখন আমার আগের হুজুর কি নাম জানি, মুফতি ইব্রাহিম সাহেব, উনি সবে মেরাজের আয়াত পড়ছেন, কিছু কথা বলতেছিলেন। সবে মেরাজে আপনারা কি করেন আমার একটু জানতে মনে চায় আর কি, তার দিয়ে একটা কথা বলবো। হ্যাঁ, সবে মেরাজে হয় না সবে বরাতে? সবে বরাতে না হালুয়া রুটি হয়? হ্যাঁ, সবে মেরাজও কি হয়? হুজুর বলেন না কেন? হায় হায়, মিষ্টি হয়। মসজিদে দেয় নাকি? কোথায় দেয়? মসজিদে। রোজা রাখে? হ্যাঁ, বলে না কা? আরে বাবা, না বললে তো আমি মাসালা কেমনে বলবো? আল্লাহু আকবার, কি বলবো? মেরাজে আল্লাহ রসুল যখন মেরাজে গেছিলেন তার থেকে দুনিয়ার মধ্যে প্রায় দীর্ঘ 20-22 বৎসর, 17-18 বৎসর রসুল হায়াতে বেঁচে ছিলেন। একটা হাদিস, সহি হাদিস, যেগুলাকে সহি হাদিস বলা হয়, বানানো হাদিস নয়, জালি হাদিস নয়, জাল হাদিস নয়, সহি হাদিসে কোনো প্রমাণ নাই যে রসুল মেরাজে কোনো ইবাদত করছেন। বুঝে নিবেন, আমি বলে তো যাচ্ছি, বুঝে না আসলে এটাকে তাহকিক করবেন, প্রয়োজন বোধে আমাকে ফোন দিয়ে জানাবেন। উজানি মাদ্রাসা কাছে, কচুয়া মাদ্রাসা কাছে, আবু আলিফ সাহেবকে জিজ্ঞাসা করবেন, মাহবুব সাহেবকে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞেস না করে আপনারা যে আমল করতেছেন, আপনারা তো করৈশের মানুষ, প্রায় করৈশের কাছাকাছি তো নাকি? করৈশের অংশে এটা। উজানি মাদ্রাসার পিসা বুজুর্গ খুব মহব্বতের কোলের মানুষ আপনারা, করিষ্যা হয়ে ডাক দিত, তাই না? আমি উজানিতে বছর আসছে, এত কষ্ট হয়েছে আমার যাইতে, গাড়ি নিয়ে উঠতে পারি না, ভিড় ঝামেলা। প্রোগ্রাম ছিল আবার চাঁদপুরে আরখানে, মনে হয় 25 মিনিট থেকে হয়তো 26-27 মিনিট পর্যন্ত কিছু কথা বলে তাদের বলছে আমার একটু পার করে দাও, এত ভিড় ঝামেলা। তো আপনারা এখানে উজানির পাশে, কচুয়া মাদ্রাসার পাশের মানুষ, আপনারা যদি কোনো না জানেন ভুলে কোনো ভুল কাজ করেন, কোনো বেদাত যদি করেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিব। ওই বনে জঙ্গলে দূরে সেইখানের কিছু মানুষ যদি তারা ভুল করে, বলবো হুজুর আমরা তো এটি জানি না, কোথাও শিখতে পারিনি, আপনাদেরকে ছেড়ে দিব। কারণ আল্লাহ পাক কোরআনে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন,
যখন কোনো দিনই মাসালা তোমরা জানবা না, তোমরা আহলে এলেমের কাছে যে জিজ্ঞাসা করো। মেরাজের রজনীতে কোনো নামাজ, সবে মেরাজের কোনো রোজা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার খেলাফতের সময় দেখছে কিছু কিছু লোকেরা রোজা রাখে, উনি বেত্রাঘাত করে তাদের রোজা ভাঙাইছে। এই বেদাত নতুন আবিষ্কার কোথা থেকে শুরু করলাম? কই পাইছো এই বেদাত? কে তোমাদেরকে ইজাজত দিছে? রাসূলের হাদিস নেই, তোমরা কোথা থেকে পাইলা? খুতবার মধ্যে একটা হাদিস দেখায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনায়, এটা হাদিস সহি না, জাল হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, বলে গেলাম, আপনারা এই দুই জায়গায় এই মাসালাটা জিজ্ঞাসা করে আমল করে, তা না হলে বেদাতের মধ্যে হেদায়েত নেই। বেদাতের মধ্যে কি নাই? হেদায়েত নেই। হারামের মধ্যে আরাম নেই। মনে রাখতে হবে, বেদাত যেটা রাসূল করেন নাই, এমন একটা কাজটাকে সওয়াবের নিয়তে যারা করবে এটাকে বেদাত বলা হয়। শরীয়তে নাই, আপনি আমল করলেন, কষ্ট করলেন, কোনো লাভ নেই। এই জন্য শবে বরাতে আপনারা বলে হালুয়া রুটি, আরো কত কিছু। হালুয়া রুটিটা এখন উঠেই গেছে অনেকটা। শবে বরাতের মধ্যে আগে হায় হায় রাত ভরে হালুয়া রুটি পাকায়, দিন ভরে রোজা রাখে, নামাজ পড়ে না। অনেক মহিলারা নামাজ পড়ে না, সারাদিন কাল হালুয়া রুটি বানাইতেছে, রোজা রাখছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমল করব তো সুন্নত মোতাবেক, শরীয়তের অনুমোদিত পথে আমল করব। শরীয়তে অনুমোদন নাই, আপনি আবেগে কোনো কাজ করলে সেটার মধ্যে বিন্দুমাত্র সওয়াব নেই, গুনাহ হবে। যাই হোক, মাঝখান দিয়ে একটা কথা বললাম, জুমলায় মুতারেদা। আপনি বলবেন হুজুর অসুবিধা কি? রাখলে অসুবিধা কি? অসুবিধা কি? তাহলে ফজরের নামাজ 4 রাকাত পড়লে অসুবিধাটা কি? কি অসুবিধা? কি রে বাবা, ফজর নামাজ আমি বেশি করে 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়বো, অসুবিধা আছে? হ্যাঁ, পড়া যাবে। মাগরিব 3 রাকাত একটা বেমিল কেন পড়বো? এটা হয়তো 2 রাকাত করবো, নতুবা 4 রাকাত বানাবো, পারা যাবে। আল্লাহ রসুল কঠিন বলছেন, কিয়ামতের ময়দানে রাহমাতুল আলমের সামনে হাউজে কাউসারের জন্য যাওয়ার নিয়ত আছে, বুঝে না কেন? যাওয়ার নিয়ত নাই, হাউজে কাউসার লাগবে না, সেখানে পানি কে দিবে? আর কেউ আছে? ভিন্ন কোথাও নাই। আল্লাহর হাবিবের কাছে হাউজে কাউসারের জিম্মাদারি থাকবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসার। সেই হাউজে কাউসারের পানি পান করতে উম্মতেরা যখন যাবে, জিবরিল আলাইহিস সালাম থাকবে, তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত না। রাসূল বলবে, কেন? এটা তো আমার উম্মত, আসতে দাও। তিনি বলবেন, আপনি দুনিয়া থেকে চলে আসছেন, এরা আপনার দিনটাকে মন গড়া মতো বানাইয়া নিজেরা মন গড়া মতো দিন পালন করছে, আপনার তরিকা সুন্নতকে তারা আমল করে নাই। এই কথা যখন জিবরিল বলবে, বলার সাথে সাথে আল্লাহ রসুল বলবেন, সোহকান লিমান গাইয়ারা বাদি, তোমরা আমার এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আমার পরে যারা আমার দিনটাকে তোমরা মন গড়া মতো আমল করছো, তোমাদের আমার সাথে কোনো সম্পর্ক নাই। এই কথাটা রসুল বলার সাথে সাথে একটা পর্দা পড়ে যাবে, রসুলকে আর দেখা যাবে। বেদাতের মধ্যে হেদায়েত নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বয়ান করেন, শয়তান সে বলতেছিল, আমি বনি আদমকে তাকে অনেক সময় চেষ্টা করেছি নেক আমল থেকে ফিরে রাখার জন্য, ফিরিয়ে রাখতে চাই, দেখি যে নারা ফিরে থাকে না। তখন আমি তাদের মধ্যে বেদাত আবিষ্কার করাইছি, যে তোরা এটাকে সওয়াব মনে করে কর, সময় তোদের নষ্ট হয়ে যাবে, রেজাল্ট তোরা আল্লাহর কাছে কিছু পাবি না। এই জন্য বেদাতগুলি আবিষ্কার করেছে। দোস্ত, বেদাতের মধ্যে কোনো হিদায়ত নেই, মনে রাখবেন। এই জন্য এই কাজটুকু আপনারা একটু জিজ্ঞাসা করতে পারবেন তো, কচুয়াতে, উজানিতে
যে আমাদের নারায়ণগঞ্জের যে একটু হুজুর এই কথাটা বলছেন, হুজুর কতটুকু সহি বলবেন। সরাসরি আমার কাছে দলিল আছে, মেরাজের সম্পর্কে রোজার কোনো সবুত নেই এবং ওই রাত্রে কোনো ইবাদত নেই। মেরাজ মনে করে এই রাত্রি ইবাদত করা বেদাত হবে। আপনি প্রত্যেক দিন রাত্রি তাহাজ্জুদ পড়েন, অসুবিধা নেই, সেদিন রাত্রেও আপনি তাহাজ্জুদ পড়বেন, অসুবিধা নেই। কিন্তু সবে মেরাজকে কেন্দ্র করে সেই রাত্রে অতিরিক্ত কোনো আমল নেই। ফরজ নামাজ পড়ে না, সেদিন এসে মাশাআল্লাহ মসজিদে বসে থাকে, কি আশ্চর্য কারবার। আমাদের শহরও আছে এরকম, যে সমস্ত বেদাতিগুলি মসজিদগুলি আছে, আজানের আগে সালাত সালাম পড়ে, আজানের পরে দোয়া পড়ে মাইক দিয়ে লম্বা লম্বা করা কিছু বেদাতি মসজিদ আছে, তারা সারা রাত মসজিদ খুলে রাখে। কিছু কিছু ছেলে পেলেরা আইসা রাত ভরে এরা নামাজ পড়ে, অথচ ফরজ নামাজ পড়ে নেই সারাদিন একক। এই জন্য আল্লাহর হস্তে বলবো, মাসালটা বলে গেলাম, আমল করার চেষ্টা করব। তো আমি যে আয়াতটা পড়েছি এর উপরে অসুবিধা হইতেছে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের আয়াতটার সামনে আরেকটা আয়াত আছে, এরপর আরেকটা আয়াত আছে। এই মজমুনের উপরে কথাগুলি আল্লাহ পাক কি জামে মানে কথা বলছেন, এগুলি তেলাওয়াত করলে আকল হয়রান হয়ে যায়। আমার আল্লাহ কিভাবে বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, এই আমার বান্দা বান্দি, সারিউ ইলা মাগফিরাত, আল্লাহ পাকের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। যে কাজ করলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তাহলে বোঝা যাচ্ছে বান্দা নাফরমানি করুক, গুনাহ করুক, যা কিছু করুক, এটাকে আল্লাহ ক্ষমার কি দিছে, একটা আশ্বাসের বাণী দিছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বড় আজীব কথা। আল্লাহ পাক আয়াতের মধ্যে প্রথম কথাটা মাগফিরাতের কথাটা আগে আনছে, জান্নাতের কথাটা পরে আনছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে আল্লাহ তোমাদেরকে মাগফিরাত করবে। মাগফিরাত মানে কি? মাফ করে দেবে। যেই রাস্তায় হাঁটলে আল্লাহ মাফ করবে, তোমরা সেই রাস্তার দিকে দৌড়াও। তার মানে হলো সেই কাজগুলি নিজের জীবনে আমল করো। নামাজ পড়লে আল্লাহ মাফ করবে, রোজা রাখলে আল্লাহ মাফ করবে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ মাফ করবে, হ্যাঁ, দান ও খয়রাত করলে আল্লাহ মাফ করবে, মসজিদের দিকে দৌড়ে গেলে মাফ করবে। এক কথায় যেগুলি নেক আমল, শরীয়তে অনুমোদিত, এই সমস্ত আমলগুলি করলে আল্লাহ পাক বলছে এটি আমার দিকে তোমার দৌড়ানো হবে। সারিউ মানে দৌড়াও, দৌড়াও তুমি আমার দিকে। কোন দিকে? মাগফিরাতের দিকে। মাগফিরাতের দিকে, মাগফিরাতের দিকে দৌড়িতে বলছে। আর ওই জান্নাতের দিকে, এই জন্য জান্নাতের কথাটা পরে বলছেন। তার মানে হলো আল্লাহ পাক আগে মাগফিরাত করবেন, মাগফিরাত হয়ে গেলে জান্নাত তো অনিবার্য হয়ে যাবে, তাই না? মাগফিরাত হয়ে গেলে জান্নাত অটোমেটিক হবে। তো আল্লাহ পাক বলতেছেন ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রস্থটা, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আছে না? আপনাদের দেশে কি বলে? দৈর্ঘ্য প্রস্থ আছে নাকি? একটা মানুষের দৈর্ঘ্য হইল খাড়া লম্বা, প্রস্থ হইল তার সিনাটা এটা, হ্যাঁ। এই প্যান্ডেলের মধ্যে একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে। তো আল্লাহ পাক বলতেছে ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রস্থটা, দৈর্ঘ্যের কথা আল্লাহ বলেন না, দৈর্ঘ্য সম্পর্কে তোমরা হিসাব করো। আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান সাত জমিনকে একত্রিত করলে, একটার সাথে একটাকে মিলাইলে, কয়টা আসমান? সাতটা আসমান, সাত জমিন। এটা একটার সাথে একটা মিলাও, মিলাবার পরে এটা হলো তোমার জান্নাতের প্রশস্ত। দৈর্ঘ্যের কথা আল্লাহ বলেন নাই, বড় না ছোট?
কত বড় হিসাব আছে। আল্লাহ পাক বলতেছে আমার আল্লাহর কথা কি কোনো সত্য না মিথ্যা? কোনো সন্দেহ। ফামা জান্নুকা বিল্লাযী বিত্তাউল, হাদিসের মধ্যে বলতেছেন লম্বাটা দৈর্ঘ্যটা কত হইব এটা তোমরা হিসাব করো। যেই জান্নাতের প্রশস্তটা এত বড়, প্রস্থটা এত বড়, এটা দৈর্ঘ্য কত বেশি এটা তোমরা বলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জান্নাতটা আমি তৈরি করছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকি কাকে বলে? সারা কোরআনের মধ্যে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। ইত্তাকু তাকিয়ুন মানে বাঁচনা। এটাকে ভয় শব্দ কেন আসা হয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটার একটা তাফসীর পেশ করছেন। একটা বাগানের চতুর্পাশে যদি ভালো করে মজবুত মজবুত করে বেড়া দিয়া অনেকগুলি কাঁটা দিছে, কাঁটা, বড়ি কাঁটা, খেজুর কাঁটা, বিভিন্ন রকমের গাছের কাঁটা দিয়ে বেড়া দিছে। এখন আপনাকে বাগানে যাওয়া লাগবে, আবার পুরা কাঁটাগুলি সরাইতে গেলে আবার চোর ঢুকবে, বিভিন্ন জানোয়ার ঢুকবে। এখন আপনি কি করেন, আস্তে করে কাপড়টাও যেন না ছিঁড়ে পাটা একটু করে দিয়ে আস্তে করে কাপড়টাকে বাঁচাইয়া কাঁটার থেকে বেঁচে আপনি ভিতরে ঢুকেন। কি এইভাবে ঢুকে না? কাঁটার থেকে বাঁচলাম। ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হবে যে গুনাহ থেকে নিজকে এইভাবে বাঁচায়, গুনাহ থেকে নিজকে এইভাবে বাঁচায়, হারামের দিকে নজর করে না, বেগানা নারী সামনে পড়লে চক্ষুটাকে নিচে করে ফেলে, বেপরদায় চলে না, ব্যবসার মধ্যে কখনো হারাম আনে না, মিথ্যা কথা বলে না, গীবত করে না, চুগলখুরি করে না, কারো হক নষ্ট করে না, শরীয়ত সম্মত জীবন যাপনটা করে, এটাকে বলা হয় মুত্তাকি। কারণ গুনাহ দেখলে সে বিষাক্ত সাপের মতো মনে করে বাঁচার চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এই মুত্তাকিদের জন্য ওই জান্নাত তৈরি করেছি। এখন কথা তো বলছি, কোরআনের কথা আমিও বলছি, আপনারা শুনছেন। এই আয়াত তো আমারও দরকার, আপনারাও। এখন হালাতের দিকে নজর করলে দেখি মুত্তাকি তো হতে পারি। মুত্তাকি হওয়ার জন্য যে বৈশিষ্ট্য যেভাবে, এরকম ভাবে কি জীবন গড়াইছি? আমি আমার কথা বলতেছি, আপনারা বলেন এইভাবে জীবন গড়াইছি বাবা? দেখেন আল্লাহ পাক সামনের আয়াতে বলতেছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। এই আয়াতটার পরে যাইয়া এটা লাগাইছে। আল্লাহ পাক বলতেছে দেখেন, যারা অনেক সময় দুঃখে সুখে কষ্টে থাকুক আর স্বচ্ছন্দ অবস্থায় থাকুক, তারা জানি আল্লাহর রাস্তায় কিছু দান করে। কি করে? আল্লাহর রাস্তায় সচ্ছলতা হোক অথবা অসচ্ছলতা হোক, যে কোনো অবস্থাতে থাকুক, তারা যেন আল্লাহ পাকের রাস্তায় কিছু দান করে। যেটা কি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছেন ইনকিজি মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরা, এ ফাতেমা জাহান্নাম থেকে বাঁচো যদি একটা খেজুরের একটা চিলকাও দান করা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, অথচ যে ফাতেমা জান্নাতের সর্দারিনী, হুরু গেলমান, জান্নাতের সমস্ত যারা জান্নাতে মহিলা অঙ্গনে যারা যাবে সকলের নেতা, সকলের সর্দারিনী হবে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু।
ওনাকে রসুল বলতেছেন আনকিজি মিনান নার, এ ফাতেমা জাহান্নাম থেকে বাঁচাও যদি খেজুরের একটা চিলকেও দান করে পারো। তাহলে বোঝা যাচ্ছে যেই লোকটা গরিব হাত পাতে, এই যে রাস্তায় মসজিদের দোকানে আসে না, মসজিদের সামনে বিভিন্ন সময় গরিব মানুষ হাত পাতে, এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছে আপনি তো 10 টাকা দান করলেন, 100 টাকা দান করলেন, ওই মিসকিন যে মানুষের থেকে টাকা উঠায় তারও ক্ষমতা আছে সে একটা পয়সা হলেও যেন দান করে। তাকেও বলা হয়েছে তুমিও সবসময় হাত পাইতো না, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। এই জন্য তুমি সবসময় হাত পাততেছ, তুমি যদি 10 টাকা সারাদিন পেয়ে থাকো, এখান থেকে কমপক্ষে 4 আনা পয়সা হলে তুমি আল্লাহ রাস্তায় দান করো। এই জন্য আল্লাহ পাক বলতেছে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এটা বলার পরে আল্লাহ পাক বলে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এটার মধ্যে আইসা আমরা অনেকেই ধরা পড়ে যাব। আল্লাহ পাক বলছেন যারা গোস্সার সময় গোস্সাকে হজম করে, আমাদের জীবনে গোস্সা আছে না নাই? কি রে বাবা, নাই? প্রত্যেকের জীবনে কিছু না কিছু গোস্সা আছে, আপনজনের সাথে হোক, স্ত্রীর সাথে হোক, ছেলেদের সাথে হোক, পাশের প্রতিবেশীর সাথে হোক, যে কোনো সাথে জীবনে একটু একটু গোস্সা হই না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোস্সা আল্লাহ পাক সৃষ্টি করে আপনার আমার প্রত্যেককে দিয়েছেন, গোস্সা ছাড়া মানুষ খুঁজে পাওয়া যাবে না। সব মানুষের মধ্যে যেটা আল্লাহ সৃষ্টির মধ্যে দেয় এটাকে এজালা করা যাবে না, দূর করা যাবে না, এটাকে এমালা করতে হবে, ডাইভার্ট করে দিতে। আপনি চেষ্টা করলে গোস্সাকে টোটালি শরীর থেকে ফালাই দিতে পারবেন না। কি লেগা? এটা আল্লাহ সৃষ্টির সময় আমাদের ভিতরে দিয়েছে, কারণ এটা সময় মতো আবার কাজও লাগবে। কিন্তু গোস্সা যে কোনো জায়গার মধ্যে গোস্সা করতে পারবেন। আল্লাহ পাক বলতেছে জীবনে গোস্সার কারণে দাম্পত্য জীবনটা কত বউ তালাক হয়ে যায়। ঘরের মধ্যে বউর সাথে এক কথা দুই কথা রাগ হইতে হইতে হান্ডি বাতিল ভাঙ্গিয়া এটা সেটা সুকেশ ভাঙ্গিয়া বউরে তালাক দিয়ে দেয়। কিসের কারণে? গোস্সা, রাগের কারণে। এই জন্য হাদিসের মধ্যে বিভিন্ন কথা আসছে, যখনই তোমার মধ্যে রাগ আসে, রাগটা শয়তানের পক্ষ থেকে আসে। রাগ কিসের থেকে আসে? শয়তানকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে, রাগটা শয়তানের থেকে উৎপন্ন হয়। এই জন্য তুমি যদি দাঁড়াইয়ে থাকো, বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, এরপরে রাগ না কমলে তাড়াতাড়ি অজু করো। অজুর দ্বারা, পানির দ্বারা যেরকম আগুন নিভে যায়, তুমি অজু করলে তোমার রাগ থেমে যাবে। আর যদি রাগটা থামাইতে না পারো, এর দ্বারা তোমার জীবনে অনেক ক্ষতি হয়ে যাবে। পারিবারিক জীবনে যদি এরকম রাগের সাথে বউ তালাক দিয়ে দেয়, 2 ঘন্টা পরে চিন্তা করে দেখায় করলামটা কি। এখন তো পোলাবাইন কান্দে, বউ কান্দে, নিজেও কান্দে, হুজুরের কাছে দৌড়ায়, হুজুর আমি রাগ করে এই কথা বলছি, 3 কথা বলে ফেলছি, আমার বউটা কি আছে নাকি? কি চিন্তা করে যায় না? যত অশান্তির মধ্যে পড়ে যায়, এই অশান্তি আর সহজে ফিরানো যাবে? কিছু কিছু বাজে মানুষ বলে যে কথা হিলা দাও। শরীয়তে আমাদের দেশে যে হিলা করা হয়, এই হিলা শরীয়তে জায়েজ নেই। 3 মাস 13 দিন যাওয়ার পরে কোনো একটা লোকের কাছে দেয়, তারা কিছু টাকা দিয়ে দেয়, বলে যে তুই দেখিস ওর সাথে কিছু করিস টরিস না, এইভাবে তারে বলে দেয়। শরীয়তে বলে হিলা জায়েজ নেই। আর এই হিলা শরীয়তে নাই। কেন আপনি রাস্তায় গেলেন? বুঝলেন না কেন? রাগটাকে কেন কন্ট্রোল করলেন না? আল্লাহ পাক কোরআনে বলেই দিচ্ছেন তুমি রাগ কন্ট্রোল করো। আমি আল্লাহ তোমাকে বারবার করে বলে দিছি, যদি তুমি রাগ কন্ট্রোল না করতে পারো, তোমার জীবনে হাজারো জায়গার মধ্যে মারামারি হবে, মাথা ফাটাই হয়ে যাবে, জীবন চলে যায়। অটোওয়ালারা 3 জনে কিলাকিলি লাগলে আরো 10 জন এসে মাথা ফাটাফাটি হয়ে যায় না? সিএনজি ওয়ালারা হয় না? এরকম জায়গার মধ্যে এই ঘটনাগুলি ঘটে কিসের কারণে? বলেন কিসের কারণে? আমার আল্লাহ পাক বলতেছে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা গোস্সাটাকে লুকাইয়া ফেলে,
কাজবুন শব্দের অর্থ হল পুশিটা করা, লুকাইয়া ফেলা। যারা এই গোস্সাটাকে লুকাইয়া ফেলল, আল্লাহু আকবার। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির নাতি, কি নাতি না, ওনার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বাইহাকির মধ্যে হাদিসটুকু আনছে, ঘটনাটা পুরো আনছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেছেন হুসাইন রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার নাম আলী, বাবার নাম রাখছে ছেলের নাম, বুঝছেন না, তার নাম আলী। তিনি একটা বাঁধি ছিল, তার বাঁধি ছিলেন, বাঁধি কীটদাসী মানুষ বেচা কিনা হতো সব। বান্দিটা ওনাকে অজুর পানি নিয়ে আসতেছিল, অজু করাবে। মাইটটা পাতিল ছিল আগের জমানায়, এখনকার জমানার মতো তো সিলভারও ছিল না, কিছুই ছিল না, সব মাইটটা ছিল না। কত মাচাচিরা ডগিমালা দিয়া এইভাবে নাড়তে যাইয়া তলিরা শুদ্ধ পড়ে গেছে, চাউলগুলি সব নিচে শেষ হয়েছে না, না হয়েছে, মাইটটা জিনিস ছিল। এখন ওনার হাত থেকে এটা, ওই বান্দির হাত থেকে এটা পইরা ভাঙ্গিয়া গেছে, ওনার কাপড় চোপড় সব পুরা ভিজে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু, উনি একটু রাগ আইসা পড়ছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলে হযরত আলী, নবীর খানদানের মানুষ। দেখেন ওই যে বলছিলাম যে এটা আল্লাহ সৃষ্টির মধ্যে দিয়েছে, সবাই রাগ আইসা পড়ছে। রাগটা আসার পরে বাঁদির দিকে একটু চোখ বড় করে আমি চাইছি। বাঁদি চিন্তা করছে আমাকে না জানি মাইরে দেয়, এখন কামটা তো ভুল করছি, এটা ভাঙছিও, আরো এক কারণ কাপড় সব ভিজিয়ে দিছি, মাইরে খাওয়ার কাম করছে না, উইটা যদি কয়েকটা থাপ্পড় মাইরে দেয়, দিতে পারে না। বাঁদি খুব বিচক্ষণ ছিল। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন, বাঁদি চিন্তা করছে উনি যে গোস্বা রাগ হয়েছে, মুহূর্তের ভিতরে কোরআন শরীফের এই আয়াতটা বাঁদি উচ্চারণ করছেন, সুবহানাল্লাহ, ওয়াল কাযিমিনাল গাইজ। সাথে সাথে আওলাদে নবী পয়গম্বর আলাইহিস সালামের আওলাদ তারা, উনি মাথাটা রাগের নজরটা নিচু করে ফেলছে। বাঁধি এমন একটা কোরআনে আয়াত শোনাই দিল আমাকে, আল্লাহ যেহেতু বলছেন গোস্বা হজম করো, তো আমি তো গোস্বা হয়ে গেছিলাম, আমাকে ওয়াজ শোনাই দিল, ওয়াল কাযিমিনাল গাইজ। আল্লাহ পাক বলছে যারা গোস্বা হজম করতে পারে, আল্লাহ বলছে গোস্বা হজম করো, হজম করো, তিনি গোস্বা হজম করলেন। গোস্বা হজম করার পরে সামনের আয়াত আছে আরেকটা, বলে এই পর্যন্ত করছেন তো ভালো কাজ করছেন, গোস্বা হজম করছেন, শুধু এতটুকু যথেষ্ট হয় নাই, ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক সামনে আরেকটা শব্দ বলছেন, গোস্বা শুধু হজম করতে বলে নাই, হজম করার সাথে সাথে যিনি অন্যায় ভুল করছে তাকে মাফ করে দিতে বলছে আমার আল্লাহ পাক। বাদী যখন বলছে, হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, অবাক কথা, ও তো আমার বিশাল ওয়াজ শোনাই দিলে, যা আমি তোরে মাফও করে দিলাম, যেহেতু তুমি আমাকে এই মুহূর্তে গোস্বাটাকে হজম করাইলা। তারপরে সামনের আয়াতে আল্লাহ পাক বলছেন শুধু গোস্বা হজম করলে চলবে না, মাফ করে দিতে আল্লাহ বলছেন, তুমি মাফও করে দিও, মাফ করে দিচ্ছে। দুইটা কাজ করছে না। 3 নম্বরে আল্লাহ পাক আরেকটা শব্দ বলছে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সুবহানাল্লাহ। বাদী বলতেছে আপনি গোস্বা হজম করছেন, আমাকে মাফ করে দিছেন, আল্লাহ পাক আপনাদের সামনে একটা পুরস্কারের কথা দিছে, এটাও আমি শুনাই দিলাম। যারা এরকম ভালো কাজ করে, নেক কাজ করে, গোস্বা হজম করে মাফ করে দেয়, যার উপরে গোস্বা হয়েছিলাম তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ বলছেন আমি তাদেরকে খুব ভালোবাসি। আল্লাহ পাকের ভালোবাসা পাইছিলাম। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বলতেছে, তুমি আমাকে পরিপূর্ণ একটা আয়াতের মাধ্যমে ওয়াজ শোনাই দিলা, যাও আমি আল্লাহর রাস্তায় তোমাকে আজাদ করে দিই।
এরপরে যে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। এই আয়াতের পরে আল্লাহ রপ্তের সাথে, হ্যাঁ, এই যে চলতেছি অবস্থা, চলতে যাইয়া আমি আমার কথা বলি, আপনাদের কথা আপনারা বুঝেন। আল্লাহ বলতেছেন, এই আমার বান্দাবান্দিরা শুন, তোরা তো যেই দুনিয়ার মধ্যে গেছস সেখানে নিশ্চয়ই তোদের অনেক গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক গুনাহ করে ফেলছি। আল্লাহ পাক বলতেছে, যাদের মধ্যে এরকম হয়ে গেছে, গুনাহ অনেক করে ফেলছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, যারা নিজেরা ফাহিশা গুনাহ করেছো, নিজের আল্লাহর হুকুম অনেকগুলি লঙ্ঘন করে ফেলছ, তোমাদের জন্য একটা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন। তোমরা কি করো? আল্লাহর কাছে ফিরে আসো, আইসা নিরিবিলি হও, যাকারুল্লাহ, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো, আর বারবার করে মাফ চাও। আল্লাহ, ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও, আমি অনেক গুনাহ করে ফেলছি, ক্ষমা চাও। যখন বারবার করে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর তুমি এই কথা ভালো করে ইয়াকিন করে জানো যে গুনাহ মাফ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই, শুধু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তোমারই আছে, আর কারো নাই। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, এবং যারা অতীতে ভুল করেছো, সামনে আল্লাহর সাথে অঙ্গীকার করো, আল্লাহ, আমি আর জেনে বুঝে ইচ্ছা করে আর ভুল করব না। এই কথা কি বলতে পারবো আমরা? ইনশাআল্লাহ। পিছনে অনেক ভুল করেছি, সামনে আর করব না। এই কথা বলার পরে হয়তো শয়তান আবার ওয়াসওয়াসা দিবে, কিছু ভুল হতে হয়ে যেতে পারে। যখনই ভুল হবে, সাথে সাথে তওবা, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি যা বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কবরে যাওয়ার জন্য গুনাহ মাফ করে দিতে হবে। কারো হক যদি আমার কাছে পাওনা থাকে, গালি দিছি, টাকা পয়সা আত্মসাৎ করেছি, এক বিঘত জায়গা জবরদখল করে নিছি, অথবা তার বিরুদ্ধে সমালোচনা করেছি, এগুলি সব পরের হক। এগুলি সব আল্লাহ রসুল বলছে, উম্মত, কবরে আসার আগে এগুলি সব পরিষ্কার হয়ে আসিস, নতুবা তুই কবরে আসলে শান্তি পাবি না। এই জন্য রাত্রি শুয়ে শুয়ে খেয়াল করব আমি কার কোনো হক নষ্ট করছি। বেখেয়ালে হয়তো একজন মানুষকে হয়তো একসময় গালি দিছি, বুঝি নাই, অন্যভাবে একটা থাপ্পড়ে দিছি। আল্লাহ রসুল তিনি জীবনের শেষ অবস্থায় এলান করে দিছেন, দোস্ত, আমার কাছে যদি কোনো সাহাবীরা কোনো হক যদি পাওনা থাকো, আমার জীবনের শেষ অবস্থা চলে আসছি, আমাকে কখন আল্লাহ নিয়ে যায় জানি না, তোমরা সকলে আমার হকটা আমার হায়াতে থাকতে আমার থেকে চেয়ে নাও। সাধারণ কথা না, রাহমাতে দো আলম। উনি ইন্তেকালের আগে সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করে বলছে, আমার কাছে কোনো হক পাওনা থাকলে তোমরা হক চেয়ে নাও। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। রসুল এই কথা বলার, আল্লাহ রসুলের কাছে কেউ হক পাবে? তো হইতেই পারে না কোনো সাহাবী হক পাবে। আর পাইলেও তো এটা রসুলের ব্যাপারে চাওয়ার কথা নাই, রসুল সব এগুলি ক্ষমা করে দিয়েছেন। রসুল এই এলানটা করছেন মসজিদে নববীর মধ্যে, কান্নার রোল। একজন সাহাবী তিনি দাঁড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা হক পাবো আপনার কাছে। এই কথা বলার পরে কি হক? সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেছে। আমরা তো মনে করছি কেউ দাঁড়ানোওয়ালা নাই, একজন দাঁড়াইছেন, ওনার দিকে সকলেই কেমন নজরে তাকাইতেছে। ভাই, তুমি কি হক পাইবা আল্লাহ রসুলের কাছে? যত হক তুমি পাইবা আমাদের কাছে আসো, আমি সব হক দিয়া দিব। তুমি আল্লাহ রসুলের সামনে দাঁড়াইছো কেন? সেই সাহাবী কাছে আসছেন, রসুল বললেন তাকে আসতে দাও। কাছে আসছে, আসার পরে আল্লাহ রসুল বলেন, তোমার কি হক আমার কাছে বলো। সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা হক হলো
জিহাদের ময়দানে যখন গিয়েছিলাম, শরীরের মধ্যে কাপড় ছিল না। আপনি কাতার যখন সোজা করেছিলেন তখন তীর দিয়া এইভাবে পিছনে লাগাইয়া এইভাবে করে কাতার, নামাজের কাতারের মতো জিহাদের কাতার সোজা করে, তখন ওই তীরের যে ডাঁটটা ছিল এটা আমার পিঠের মধ্যে একটু জোরে লাগছে, আমি ব্যথা পেয়েছি। আল্লাহ রসুল খেয়াল হয়ে গেছে, হ্যাঁ আমি অমুক যুদ্ধের মধ্যে কাতার সোজা করতে যাইয়া এইভাবে, সারা মসজিদটা কান্নার রোল পড়ে গেছে। রসুল বলতেছে, আসো, তীর নিয়ে এসে বলছে, তুমি আমার থেকে আমার হায়াতের মধ্যে এই প্রতিশোধটুকু তুমি নিয়ে আনো দোস্ত, কিয়ামতের ময়দানে যেন আমি রসুল আল্লাহর সামনে যেন দাঁড়াইতে না হয়। সব সাহাবাই কেরাম বলে, তুমি কি করবা, তীর দিয়ে আমাকে আঘাত করতে করতে মাইরা ফেলাও, তবু তুমি আল্লাহ রসুলের কাছে এই জিনিসটা চাইও না। সাহাবি বলতেছে, আমি, রসুল বলছেন যে যেহেতু রসুল নিজে করেছেন এটা, আর আমি ব্যথা পাইছি, হক আমি মাফ করতে হবে, রসুল আমার কাছে চাইব, তো আমি এটা তো এইভাবে দিব। তখন রসুল বলছে, তুমি আমার পিছনে আইসা প্রতিশোধ নাও। সেই সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন আপনি এইভাবে তীর দিয়া যখন আমার পিঠে যখন আঘাতটা লাগছি, আমার শরীরটা খালি ছিল, শরীরে কাপড় ছিল, খালি গায়ে ময়দানে জিহাদে যাচ্ছে। আল্লাহ রসুল সাথে সাথে চাদর মোবারক সরাই দিলেন, চাদর সরাই দেওয়ার দোস্ত, আমি তখন বলতেছি মসজিদের নববীটার যে কি অবস্থা হয়েছে ওই সময়, কারণ হাকিকত কেউই বুঝতেছে না, হাকিকত কেউ বুঝতেছে না, বুঝবেও না। যখন পিঠের থেকে চাদর মোবারকটা যখন সরাই দিলেন, ওই সাহাবি সাথে সাথে রসুলকে জড়াইয়া ধরিয়া রসুলের মোহরে নবুয়তের মধ্যে মুখ লাগাইয়া জড়াইয়া ধরে আছে, চিৎকার করে কাঁদতেছে। সাহাবাই কেরাম বলে, দোস্ত, আমি তো আসলে, আপনারা আমাকে অনেক মনে করছেন, আমাকে আল্লাহ একটা সুবর্ণ সুযোগ দিছে, এটা না হলে তো আমার দ্বারা রাহমতে দো আলমের মোহরে নবুয়তের মধ্যে মুখ লাগাবার মতো ক্ষমতা কারো হতো না। আল্লাহ আমাকে সুযোগ দিছেন, রসুল যখন এটা চাইছেন আমি সেই সুযোগটা মনে মনে রাখছি। আল্লাহ আমাকে যদি সুযোগ দেয়, আমি এটাকে কেন্দ্র করে রাহমতে দো আলমের মোহরে নবুয়তের মধ্যে মুখটা লাগাবো, কিয়ামতের ময়দানে এই মুখ জাহান্নামে কোনোদিন যেতে পারবে। সেই সাহাবি, সব সাহাবাই কেরাম বলেন, দোস্ত, আমরা এতক্ষণ তোমাকে মনে মনে অনেক খারাপ মনে করতাম যে তুমি কেমন পাষাণ হৃদয়, রহমতে দো আলমের কাছে এইভাবে প্রতিশোধ চাই না। এখন দেখি আসলে তুমি অনেক বড় ভাগ্যবান, বড় চালাক মানুষ, আল্লাহ তোমাকে এটা সুযোগ করে দিয়েছেন। তো দোস্ত, এই জন্য বলছি, বহু আল্লাহওয়ালাদের জীবনীতে আছে, তারা শেষ দিন বলতেছে, এই আমার ছাত্ররা, আমার ছেলে মেয়েরা, আমার বিবি বাচ্চারা যারা আছে, এলাকার লোকেরা সবার কাছে বলে, আমি তো অজানা সত্ত্বে যদি আমার কাছে কোনো হক আপনারা পাইয়া থাকেন, আল্লাহর রাস্তে বলেন। আমাদের দেশে অবস্থান হলো, মরে যাওয়ার পরে ছেলে দাঁড়াইয়া বলে, আমার বাবার কাছে কোনো হক পাইলে আমার কাছে আসেন। এটা নিয়ম না দোস্ত, নিয়ম হলো হায়াতে বেঁচে থাকতেই আমি এলান করব যে আমার কাছে কেউ হক পাওনা থাকলে আপনারা আমার হকগুলি নিয়ে যান, এবং আমি পাওনা থাকলে দিয়ে যান, আমি পাওনা থাকলে মাফ করে দিব, আপনারা পাওনা থাকলে নিয়ে যান। এটা যিনি করছেন তিনি বলা উচিত, সেটা তো আমরা বলতে পারি না। এই জন্য দুনিয়াতে যাওয়ার আগে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করব, আমি কোনোদিন অন্যায়ভাবে কারো গীবত করছি কিনা। গীবত করলে এটা পরের হক, এবং কাউকে গালি দিছি, কাউকে অন্যায়ভাবে মারছি, সেগুলির প্রতি খেয়াল করে দোস্ত, কবরে যাওয়ার আগে পরের হক থেকে মাফ নিয়ে যাব। আল্লাহ পাক মেহেরবানি করে এইভাবে আমাদেরকে যেন পরের হক থেকে মুক্ত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান। চেষ্টা করব না ইনশাআল্লাহ বাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।